পারিহাট ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ ছিলেন। এই প্রতিষ্ঠানে তিনি তার অবদান রেখেছেন। ওনাদের দোয়ার ফসল আজকে এই প্রতিষ্ঠান। তোমরা কি মনে করো? ওনাদের দোয়ার কারণে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে পারতেছি। সহি এবং সঠিক আকীদার ভিত্তিতে একটি প্রতিষ্ঠান। আমরা দোয়া করি আজকে আকীদার যে জঞ্জাল আমাদের সামনে, বিশুদ্ধ আকীদার যে অভাব, এটা আমরা তোমাদেরকে বুঝাতে পারবো না। এটা আমরা বুঝতেছি যে আমরা কত কষ্টে আছি এবং কোন পর্যায়ে আমরা আছি। আল্লাহ তাআলা যেন আমাদের মউত পর্যন্ত আমাদেরকে বিশুদ্ধ আকীদার উপরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। অন্য হাদিসের মধ্যে বলছেন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি। আল্লাহর নবী বলেছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কিতাব, একটি হচ্ছে আমার সুন্নাহ। অন্য জায়গায় বলছেন আল্লাহর কিতাব, আমার বংশধর, আমার আল, যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হকের উপরে, সত্যের উপরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল, তাদেরকে মহব্বত করার কথা আল্লাহর নবী বলে গেছেন। এই আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সত্যের মাপকাঠি। আল্লাহ এদেরকে সত্যের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখবেন। এজন্যই নবীজির জবানে তাদেরকে অনুকরণ করার কথা আল্লাহর নবী বলে গেছেন। বলি সুবহানাল্লাহ। আজকে সময়ের অভাব, আমার প্ল্যান ছিল অনেক বেশি কিছু কথা তোমাদের সামনে বলবো, তারপরে সময়ের স্বল্পতার কারণে আমি আমার কথাগুলোকে সংক্ষিপ্ত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা। সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত অতি সত্বর 73 ভাগ হবে। কয় ভাগ? কয় ভাগ? সকলে বলো কয় ভাগ? 73 ভাগ। কার কথা? 73 বোঝো? 70 এর পরে আরো কত? 73 ভাগ হবে। কারা? এখানে ইহুদির কথা বলা হয় নাই, এখানে খ্রিস্টানদের কথা বলা হয় নাই, এখানে অগ্নি পূজকদের কথা বলা হয় নাই, এখানে হিন্দুদের কথা বলা হয় নাই। বলা হয়েছে আমার উম্মত, যারা নবীজির প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আমার উম্মত অতি সত্বর কি হবে? কয় ভাগ হবে? 73। জোরে বলো কয় ভাগ? 73 ভাগ। নবীজি বললেন, কুল্লুহুম ফিন্নার। সবাই কি? সবাই কি? জাহান্নামী। ইল্লা ফিরকাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার কইবে না? সুবহানাল্লাহ। কয়টা দল জান্নাতি? একটা। তাহলে 72 ফিরকা হবে জাহান্নামী। এটা গভীর উদ্বেগের বিষয় কিনা? কি মনে করো তোমরা? তোমাদের ছোট্ট মাথায় হয়তো এটি ধারণ করা সম্ভব হচ্ছে না, তোমরা বুঝতে পারছো না, কিন্তু বিষয়টি আমরা বুঝি যে আল্লাহর নবী কি বলে গেছেন, উম্মত 73 ভাগ হবে, 72টা জাহান্নামী হবে, একটা নাজি হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী গো, ওই দলটা কারা? যারা মুক্তিপ্রাপ্ত হবে ওই দলটা কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত আর আদর্শের উপরে থাকব, এই আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হবে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমরা কিন্তু সকলে বলতেছি আমরা ওই দল, আমরা সকলেই বলতেছি ওই 73 ফিরকার সকলে আমরা বলি আমরা ওই দল, আমরা ওই এক দলের মধ্যে। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু নবীজি এর ব্যাখ্যা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী,
নবীজি হাদিসের দ্বারা বুঝালেন আমার সুন্নতকে অনুসরণ করা যেমন উম্মতের জন্য ফরজ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের সুন্নতকেও পালন করা উম্মতের জন্য কি? কথা বলেন, উম্মতের জন্য কি? ফরজ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আমার সুন্নত আবশ্যক, পালন করা যেমন আবশ্যক, ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, অনুরূপভাবে সৎপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন কয়জন? কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই 7 জনের সুন্নতকেও পালন করা কি? ফরজ। কেন ফরজ? নবীজি বলছেন যে ব্যক্তি মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। খোলাফায়ে রাশিদের আনুগত্য করা, তাদের সুন্নতকে আমল করা, এটা কার নির্দেশ? কার নির্দেশ? নবীজির নির্দেশ। আর নবীজির যা নির্দেশ, এটা কার নির্দেশ? স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। কথাটি বুঝতে হবে। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোন সূরা আছে? সূরা নাজম। কোন সূরা? 27 পারা সূরা নাজমে আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অনেক কথা আজকে আমার বলার, কিন্তু সময় হবে না। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কথা বলেন না, তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। যাহা বলেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন। এজন্য কবি বলছেন মুহাম্মদ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরিল না